বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সের পরিচালক হাফিজুর রহমানের উপর চড়াও হয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের সামনে তাকে মারধর করে। পরে দৌড়ে পুলিশ ফাঁড়িতে গিয়ে রক্ষা পান হাফিজুর। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ক্লাস পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় ইনস্টিটিউটের দুই পরিচালক হায়দার আলী ও হাফিজুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, ২০১৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই ইনস্টিটিউট চালুর পর অনার্সে প্রায় ২৫০ শিক্ষার্থী ভর্তি নেন তারা, কিন্তু গত এক বছর ধরে সেমিস্টার ফি নিলেও ক্লাস পরীক্ষা নেওয়া বন্ধ করে দেন। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। প্রতি সেমিস্টারে ২৫,০০০ টাকা সেমিস্টার ফি, আমরা সেমিস্টার ফি দেওয়া সত্ত্বেও আমাদের ক্লাস এবং পরীক্ষা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা চাই আমাদের যে যাদের পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলো হোক এবং আমাদের ক্লাসগুলো চালু হোক। চলমান ক্লাস পরীক্ষাগুলো আছে, এগুলো নিয়ে রাবি অতি দ্রুত একটা সিদ্ধান্ত আমি রাবির পক্ষ থেকে চাচ্ছি। অবশ্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা। তদন্ত কমিটি করা হয়েছে, তারা দেখছে বা পরিচালক ওখানকার যে পরিচালনা পরিষদ আছে তারা এগুলো দেখভাল করছে। রবিবার থেকে তাদের পরীক্ষা চলার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নিয়ে কথা হয়েছে আর কি। তবে মারধরের ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ। অধ্যক্ষ হাফিজুর রহমান তার সাথে দেখা হলে তাকে ঘিরে ধরে এবং উত্তেজনা সৃষ্টি হয়। আমাদের কাছে যদি এই সংক্রান্ত কেউ অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মুঠোফোন বন্ধ থাকায় ইনস্টিটিউটের পরিচালকদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।